আচ্ছা, আমরা এই চ্যাপ্টারের সূচকীয় এবং লগারিদমিক ফাংশনের প্রথম অংশ যেটা সূচক সংক্রান্ত বিভিন্ন বিষয় সেগুলো অলরেডি পড়ে ফেলেছি। আবার এই চ্যাপ্টারের দ্বিতীয় অংশ যেটা লগারিদমিক ফাংশন সংক্রান্ত বিভিন্ন বিষয় পড়ে ফেলেছি। এখন আমাদের যেই বিষয়টা বাকি আছে সেটা হচ্ছে ফাংশন সংক্রান্ত কিছু সমস্যা এবং বিষয়। আসো তাহলে দেখি ফাংশন সংক্রান্ত সমস্যায় যাওয়ার আগে ফাংশনটা কি। আচ্ছা, ফাংশনে যাওয়ার আগে আমাদের একটু দেখতে হবে অন্বয় বা রিলেশন কথাটা কি। গণিতের অন্বয় বা রিলেশন কি এটা যাওয়ার আগে আমি আমাদের বাস্তব দুনিয়ার একটু রিলেশনে যাই। এখানে তোমরা একটা ছবি দেখতে পাচ্ছ যেখানে একজন মা আছেন, সাথে তার সন্তান পুত্র আছেন। এখন এই দুজনের মধ্যে রিলেশনটা কি? এই দুজনের মধ্যে রিলেশন হচ্ছে যে তারা পুত্র আর মা। ঠিক একইভাবে আমরা যদি গণিতে রিলেশন স্ট্যাবলিশ করতে চাই তাহলে আমাদের দুজন মানুষ লাগবে। সেই দুজন মানুষ গণিতে মানুষ হিসেবে ধরা হয় হচ্ছে চলককে। চলক মানে যে কোনো মান ধারণ করতে পারে। তাহলে গণিতে আমি চলক কাকে বলবো? চলক হচ্ছে যে সংখ্যা বা বর্ণ বা যে কোয়ান্টিটি যে কোনো মান ধারণ করতে পারে তাকে চলক বলে। যেমন এক্স একটা চলক, ওয়াই একটা চলক। এর মানেটা কি? এক্স এর মান 1, 2, 3 যা ইচ্ছা হতে পারে, ওয়াই এর মানও 1, 2, 3, 4 যা ইচ্ছা হতে পারে, তারা যে কোনো মান ধারণ করতে পারে। এখন আমি যদি এক্স চলক আর ওয়াই চলকের মাঝখানে একটি সম্পর্ক স্ট্যাবলিশ বা প্রতিষ্ঠা করতে চাই তাহলে আমার কি লাগবে? আমার লাগবে একটি সমীকরণ। দেখো তো, আমি যদি লিখি y = x + 1 তাহলে এখানে কি, এটার মানেটা কি? এটার মানে হচ্ছে y এর মান সব সময় x এর মানের চেয়ে 1 বেশি হবে। তাহলে আমি যদি বলি যে x এর মান 2 তাহলে আমি y এর মান পাবো 3। আবার x এর মান যদি আমি বলি 4, y এর মান পাবো আমি 5। এটা হচ্ছে x আর y এর মধ্যে একটা সম্পর্ক যেখানে x একটা চলক এবং y ও একটা চলক। আচ্ছা, সম্পর্ক যদি আমরা বুঝে থাকি তাহলে দুইটা চলকের মাঝখানে আমরা কয়টি সম্পর্ক লিখতে পারবো? এখন আমি লিখলাম y = x + 1। তুমি যদি লিখো y = x² - 2 এটাও কি x আর y এর মধ্যে একটা সম্পর্ক না? অবশ্যই। এখানে যদি আমি x এর মান ধরো 3 দিলাম তাহলে y এর মান কত আসে? y = 3² - 2 বা 9 - 2 বা 7। তাহলে এখানেও y = x² - 2, x আর y এর মাঝখানে একটা সম্পর্ক। ঠিক একইভাবে যেমন y = x + 1ও একটা সম্পর্ক ছিল। আচ্ছা, যদি এখন সম্পর্ক বুঝেই থাকো বা অন্বয় বা রিলেশন বুঝেই থাকো তাহলে আসো দেখি ফাংশনটা কি। আচ্ছা, চিন্তা করো তো, তোমাদের সবারই চাচাতো ভাই বা খালাতো বোন এরকম তো আছেই, মানে তোমার কাজিন আছে। আচ্ছা, কাজিন আর তুমি তোমাদের মাঝখানে রিলেশনটা কি? যে তোমরা ভাই বোন। এটা সোজা। তাহলে এখন চিন্তা করো, তোমার একজন কাজিন তোমার সমান বা সমবয়সী এবং তোমরা একই স্কুলে পড়ো এবং তোমরা একই ক্লাস করো। তাহলে বলো তো, তোমাদের মানে তুমি এবং তোমার কাজিনের মাঝখানে কি কি রিলেশন বা সম্পর্ক আছে? তোমাদের মাঝখানে রিলেশন আছে এক, যে তোমরা ভাই বোন বা যে তোমরা হচ্ছে কাজিন। আর 2 নাম্বার যে রিলেশনটা আছে, তোমরা হচ্ছে ক্লাসমেট বা সহপাঠী। তাহলে তোমাদের মাঝখানে দেখো, তোমরা মানুষ দুইজনই আছো কিন্তু তোমাদের মাঝখানে সম্পর্ক হচ্ছে 2টা। ঠিক একইভাবে চিন্তা করো তো, আমরা বাস্তব জগতে যেমন দুজন ব্যক্তির মাঝখানে দুরকম সম্পর্ক স্ট্যাবলিশ করতে পারি, তাহলে গণিতের 2টা চলক কি কোনো দোষ করেছে? তাদের মধ্যে কি 2টো সম্পর্ক থাকতে পারে না? অবশ্যই পারে। ধরো এমন সম্পর্ক x আর y এর মাঝখানে আছে যে x এর মান 2 হইলে y এর মান একবার 3 হয়, আবার x এর মান 2 হইলে y এর মান 4 হয়। তাহলে এটার মানেটা কি? এটার মানে হচ্ছে x আর y এর মধ্যে 2টা সম্পর্ক আছে। এখন সম্পর্ক তো এগুলো আলাদা আলাদা আমি সম্পর্ক বললাম। এখন ফাংশন, কোনো একটা সম্পর্ক ফাংশন কখন হবে? ফাংশন তখনই হবে যখন x আর y এর মাঝখানে শুধুমাত্র এবং কেবলমাত্র একটি সম্পর্ক থাকে। x আর y এর মাঝখানে মানে 2টা চলকের মাঝখানে যদি শুধুমাত্র
একটি সম্পর্ক থাকে তাহলে ওই সম্পর্ককেই আমরা ফাংশন বলতে পারবো। যদি উদাহরণ দিতে হয় তাহলে দেখি যে কি, আমরা একটু আগে অন্বয় বা সম্পর্কের যে উদাহরণটা দেখেছিলাম যে y = x + 1। একটু চিন্তা করো তো, আমি এখানে x এর মান যাই দেই, আমি সেই x এর মানের জন্য y এর মান শুধুমাত্র একটাই পাবো। কেন দেখো তো, কারণ আমি যদি x = 2 দিই আমি y = 3 পাবো। তুমি আর কোনো x এর মানের জন্য y এর মান আর 3 পাবা না, মানে তুমি একটা মানের জন্য শুধুমাত্র x এর একটা মানের জন্য y এর কেবলমাত্র একটাই মান পাবা। এটা হচ্ছে তোমার এই সম্পর্কটাকে আমরা তাহলে ফাংশন বলতে পারবো, কারণ এখানে x আর y এর মধ্যে সম্পর্ক একটা, আমি x এর একটা নির্দিষ্ট মানের জন্য আমি y এর শুধুমাত্র একটা মানই পাবো, তাই আমরা এই অন্বয়টাকে ফাংশন বলতে পারি। তাহলে আমি যদি আবার একটু শর্টকাটে রিপিট করি যে দুটো চলকের মধ্যে গণিতে যদি আমরা যে কোনো একটা সমীকরণের মাধ্যমে সম্পর্ক এস্টাবলিশ করি তাহলে ওটাকেই আমি অন্বয় বা সম্পর্ক বলবো। আর যদি এমন হয় যে দুইটা চলকের মধ্যে সম্পর্ক এমন যে এক্সের বা একটা চলকের একটা মানের জন্য অন্য একটি চলকে শুধুমাত্র একটা মানই পাবো, নির্দিষ্ট মান পাবো, তাহলে এই দুটো চলকের মাঝখানে যে সম্পর্ক তাদেরকে আমরা ফাংশন বলবো। আশা করি সবার ভিডিওটা দরকারে আসবে।